বাংলাদেশের রাজধানী ঢাকা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি নগরী। এই শহরের প্রাচীনতম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল ঢাকেশ্বরী মন্দির। ঐতিহাসিক লোককথা অনুযায়ী দ্বাদশ শতাব্দীতে সেন বংশের রাজা বল্লাল সেন এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় এই অঞ্চলটি ছিল গভীর বন ও ঝোপঝাড়ে আচ্ছাদিত। ঢাকা বা ঢাকাপাড়া অবস্থা থেকেই নাকি ঢাকেশ্বরী নামের উৎপত্তি। এটা কোনো ট্রাভেল ব্লগ না। আজ আমি একজন দর্শনার্থী নই, একজন গল্পকার হিসেবে দাঁড়িয়ে আছি ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাসের সামনে। চলুন বন্ধুরা, এই মন্দির তৈরির পিছনে অনেক পৌরাণিক কাহিনী আছে। সেই পৌরাণিক কাহিনীগুলো একটু শুনি। পৌরাণিক কাহিনী অনুসারে বল্লাল সেন এক রাতে স্বপ্নে দেখেন জঙ্গলের মধ্যে দেবী দুর্গার একটি মূর্তি পাতার মধ্যে ঢেকে আছে। পরের দিন রাজা সেই স্থান থেকে মূর্তি উদ্ধার করেন এবং মন্দির স্থাপন করেন। আরেক পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর এই স্থানে একটি মণি পড়েছিল, যার কারণে এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই রকম অনেক লোককথা ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে রয়েছে। কোনটা সত্য বা কোনটা মিথ্যে তা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি না। ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মূর্তিটির পিছনে লুকিয়ে আছে অনেক ইতিহাস। এই দুর্গা মূর্তিটি 800 বছরের পুরাতন। ভারত বিভাজনের কিছু সময় পর 1950 সালে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা দেখা যায় বা দ্বন্দ্ব দেখা যায়। বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির ভাঙচুর শুরু হয়ে যায়, যার কারণে ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা মূর্তিটি পশ্চিমবঙ্গের কলকাতার কুমোরটুলিতে নিয়ে আসা হয়। তখনকার ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলিতে দেবী দুর্গার এই মূর্তিটি নিয়ে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। আজমগড়ের তিওয়ারি পরিবারকে মন্দিরের পূজার জন্য নিযুক্ত করে। বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরে যে মূর্তিটি আছে সেটি ভারতে থাকা দুর্গা মূর্তিটির প্রতিমূর্তি। মন্দির সম্পর্কে 19 শতকের দিকে হৃদয়নাথ মজুমদার বর্ণনা করেন, তখন মন্দিরটি জঙ্গলে ঢাকা ছিল। উত্তরে ছিল উর্দু রাস্তা, পশ্চিমে পিলখানা, দক্ষিণ পশ্চিমে মিরপুর সড়ক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই মন্দিরটি খুব ক্ষতিগ্রস্ত হয়। মন্দিরে অর্ধেকের বেশি পাকিস্তান সেনারা দখল করে নেয় এবং মন্দিরের উপাসনালয়টিতে গোলাবারুদ রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হয়। 1992 সালে মুসলিমদের গুরুত্বপূর্ণ মসজিদ বাবরি মসজিদ ভেঙে ফেলার কারণে তার প্রতিশোধ স্বরূপ ঢাকেশ্বরী মন্দিরের বেশিরভাগ অংশ মুসলিমরা ভেঙে ফেলে। প্রাচীনকালে ঢাকেশ্বরী মন্দির চত্বরে চৈত্র মাসে খুব বড় করে উৎসব উদযাপন হতো। শুল্কা অষ্টমীতে লাঙল বদ্ধনে স্নান করার জন্য লক্ষ লক্ষ মানুষজন নিজ বাসস্থান ছেড়ে পায়ে হেঁটে এখানে আসতো। লাঙল বন্দরে স্নান করে ঢাকেশ্বরী দেবীর পূজা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এমন মান্যতা ছিল। 1996 সালে ঢাকেশ্বরী মন্দিরের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির। নরেন্দ্র মোদী 2015 সালে বাংলাদেশের সরকারি কার্যকলাপের জন্য আসেন। সেই সময় ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী দেবীর দর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষ ঢাকেশ্বরী দেবীর একটি মডেল নরেন্দ্র মোদীকে গিফট করেন। ঢাকেশ্বরী মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ঢাকার ইতিহাসের নীরব সাক্ষী এবং ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।